আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। জানুয়ারি মাসের ১ তারিখ ২০২৫ থেকে ফ্রান্সে কী পরিবর্তন হতে যাচ্ছে, সে সকল বিষয় নিয়ে আজকে আপনারা জানতে পারবেন। লাইভটি অবশ্যই শেয়ার করে দিবেন যাতে করে এই তথ্য সবাই জানতে পারে। অনেক কিছু পরিবর্তন হতে যাচ্ছে। আরএসআর সিস্টেম, তার পরবর্তীতে সমাজের যে সিস্টেমটা রয়েছে, ইমিগ্রেশনের বিষয় রয়েছে, অনেক কিছুই আছে। সবকিছু আপনারা জানতে পারবেন। প্রথমত, যারা কিনা এরএসএ পাচ্ছেন তাদের জন্য একটু খারাপ সংবাদ। সেটা হলো জানুয়ারি মাসের ১ তারিখ থেকে নতুন একটা সিস্টেম করে দিচ্ছে। অটোমেটিকলি যারা কিনা এরএসএ পাবেন তাদেরকে পোলো এমপ্লয়াতে, তার মানে সংস্থায় যেটা রয়েছে সেখানেতে ভর্তি করে দেওয়া হবে অটোমেটিকলি। সেটার জন্যে আপনাদের আর কোনো কিছু করতে হবে না, যাতে করে আপনারা আলোকাশন যে ভাতাটা যেটা রয়েছে, বেকার ভাতা যেটা রয়েছে, সেটা আপনারা যাতে পেতে পারেন। এটার জন্যে সাধারণত যারা নতুন পাবেন আম এই এরএসআর ভাতাটা, তো সেক্ষেত্রে আপনাদের একটা প্রশ্ন ফিল আপ করতে হবে অনলাইনের মাধ্যমে। তার পরবর্তীতে আপনাদেরকে পাঠাবে একটা অর্গানাইজেশনে, সেখানে থেকে আপনাদেরকে সাহায্য করবে আপনাদের প্রক্রিয়ার ক্ষেত্রেতে, এবং সাথে করে একটা চুক্তিপত্রতেও সাইন করানো হবে আপনাদেরকে দিয়ে। এবং যদি কিনা আপনারা ইতিমধ্যে এরএসআ প্রাপ্ত হয়ে থাকেন, তো সেক্ষেত্রে আপনাদের যে কনসিয়ার যেটা রয়েছে তার সাথে আপনাদের একটা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে। তা নাহলে নতুন করে আপনাদেরকে একটা কনসিয়ার কাছে পাঠানো হবে, যাতে করে আপনাদের যে সিচুয়েশনটা আছে সেটার উপর ভিত্তি করে তারা আপনাদেরকে পরামর্শ দিতে পারে। এবং যেটা কিনা বাধ্যতামূলক করে দিয়েছে, শুনবেন ভালো করে, সেটা হলো প্রতি সপ্তাহে আপনাদেরকে ১৫ ঘন্টার একটা অ্যাক্টিভিটিস করতে হবে, যাতে করে আপনারা কাজে বেশি মনোযোগ দিতে পারেন এটার কারণেতে। এবং এই অ্যাক্টিভিটিস যদি আপনারা না করেন, তাহলে কিন্তু আপনাদের যে ভাতাটা দেওয়া হয়ে থাকে সেই ভাতাটা থেকে আপনাদেরকে বঞ্চিত করে দেওয়া হবে। এটা নতুন একটা সিস্টেম করে দিয়েছে। সাথে করে আপনাদের প্রতি মাসে আপনারা যে অ্যাকচুয়ালি যে করতে হয় সংস্থাবাইতে, পরম্পরাতে, সেইটা কিন্তু আপনাদের অবশ্যই করতে হবে। এবং সাথে করে থ্রিমেস্ট্রিয়াল যেটা কিনা ডিক্লেয়ার করতে হয় আপনাদের কাফের ক্ষেত্রে, সেটাও কিন্তু ওটা করা হবে। যদি কিনা এই সকল জিনিস আপনারা না মানেন, তো সেই ক্ষেত্রে আপনাদের যেভাবে বললাম যে ভাতা যেটা আছে সেখানে থেকে আপনাদেরকে ভাতাটা দেওয়া হবে না। আরও অন্য ধরনেরও ফাইন তারা আপনাদের জন্য নিতে পারে। এটা প্রথম পরিবর্তন। দ্বিতীয় যেটা রয়েছে সেটা হলো যারা কিনা রিটায়ার্ড ইতিমধ্যে করেছে তাদের জন্যে, সেটা হলো আপনারা এটা এক ভালো সংবাদ। সেটা হলো ২.২% বৃদ্ধি পাবে যে পেনশনের যেটা রয়েছে সেই জিনিসটা। ডিসেম্বর মাসের ১০ তারিখে এটা নিয়মটা পাস করানো হয়েছে। ফ্রান্সের যে অর্থনৈতিক মন্ত্রী রয়েছে তিনি ইতিমধ্যে ডিক্লেয়ার করেছে এই জিনিসটা। এবং সেইখানেতে দেখা যাবে যদি কিনা কোনো ব্যক্তি পেয়ে থাকে ১৪০০ ইউরো প্রতি মাসে, তো সেক্ষেত্রে তার ২১ ইউরো ৬ সেন্টিম বৃদ্ধি পেতে যাচ্ছে তার পেনশনটা। যদি কিনা কোনো ব্যক্তি দেখা যেয়ে থাকে যে কিনা পাবলিক সার্ভিসে ছিল, তার মানে সরকারি কাজ করতো, তার যদি থেকে থাকে ১৩৭২ ইউরো, তাকে ৩০ ইউরো ২ সেন্টিম বেশি দেওয়া হবে। অনেক ক্ষেত্রে দেখা যেয়ে থাকে যে সর্বোচ্চ ২,৮০০ ইউরো কিন্তু প্রতি মাসে পেয়ে থাকে পেনশন টোটাল। সেক্ষেত্রে তাদের জন্য হবে ৩০ ইউরো ৮ সেন্টিম থেকে ৬০ ইউরো ৪ সেন্টিম পর্যন্ত তাদের এই যে পেনশন যেটা রয়েছে এটা বৃদ্ধি পেতে পারে। দেখতে পাচ্ছেন অনেক কিছু কিন্তু পরিবর্তন হতে যাচ্ছে ২০২৫ সালেতে। অবশ্যই লাইকটা বেশি বেশি শেয়ার করে দেবেন এবং লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। তার পরবর্তীতে আরেকটা জিনিসও পরিবর্তন হতে যাচ্ছে, সেটা হলো যারা কিনা সমাজে রয়েছেন, তার মানে কাজ করতেন, এখন কাজ করেন না, এখন আপনারা পোলো এমপ্লয়তে রেজিস্ট্রি করা আছেন, তাদের জন্য এইটা জানুয়ারি মাসের ১ তারিখ থেকে এটা অ্যাপ্লাই করা শুরু করে দিবে। এবং এই জিনিসটা সাধারণত অ্যাপ্লাই করার কথা ছিল, কিন্তু দেখা যাচ্ছে যে এপ্রিল মাসের ১ তারিখ থেকে শুরু করবে। সেটা হলো যে কতদিন আপনারা কাজ করেছেন ৫৫ বছরের থেকে, আহ, এবং কত বছর আপনারা কাজ করেছেন ৫৭ বছর থেকে। অনেকে দেখা দিয়ে থাকে যে ৫৫ বছর হলে পরে অনেক সময় রিটায়ার্ডের কথা চিন্তা ভাবনা করে, বা ৫৭ বছর হলেও চিন্তা ভাবনা করে থাকে। তখন থেকে আপনাদের আর কত বছর কাজ করতে হবে সেই জিনিসটা। আসলে এই জিনিসটা হলো এখন পর্যন্ত ভালো করে সিদ্ধান্ত শোনা যাচ্ছে না, কারণ ফ্রান্সের কিন্তু যে রিটায়ার্ডের বয়স যেটা রয়েছে সেটা কিন্তু ৬২ থেকে ৬৪ বছর করা হয়েছে।
কিন্তু নতুন সরকার যেহেতু আসছে, ফ্রান্সোয়া বাইরুর সরকার, সেক্ষেত্রে কিন্তু অনেক কিছু পরিবর্তন হতে পারে। কারণ তারা কিন্তু বলেছিল যে তারা পুনরায় এই জিনিসটা আবার নিয়ে ডিবেট করবে। এর কারণেতে এখন পর্যন্ত ক্লিয়ার করে বলা যাচ্ছে না যে ৫৫ বছরের পরবর্তীতে কত বছর আর কত মাস কাজ করতে হবে। আরেকটা জিনিসও পরিবর্তন হতে যাচ্ছে, সেটা হলো যারা কিনা কাজ করে থাকে, অনেক কোম্পানিতে দেখা যেয়ে থাকে যে শেক রেস্টুরেন্ট দেয়া হয়ে থাকে, যাতে করে আপনারা কেনাকাটা করতে পারেন। তো এই শেক রেস্টুরেন্টের ক্ষেত্রেও আগে কিন্তু একটা লিমিট করে দেওয়া হয়েছিল যে আপনারা কোন কোন প্রোডাক্ট ক্রয় করতে পারবেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের একটা লিমিট দেওয়া ছিল। সেই লিমিটটাও এখন পরিবর্তন হতে যাচ্ছে, আপডেট করবে জানুয়ারি মাসের মিডেলেতে। ওই কী কী ক্রয় করতে পারবেন সেই জিনিসগুলো আপনারা জানতে পারবেন। সাথে করে যে সকল জিনিসকে এখন ওইখানেতে আর রাখা হচ্ছে না, উদাহরণস্বরূপ যে আপনারা নুডলস যেগুলো রয়েছিল, চাল ছিল, তার পরবর্তীতে এই যে ময়দা বা আটা ছিল, এবং অন্য সকল যে সকল আরও কিছু প্রোডাক্ট ছিল, যে সকল প্রোডাক্টকে ইনক্লুড করা ছিল, সেগুলোকে এখন আর রাখা হচ্ছে না। যেভাবে বললাম জানুয়ারি মাসের মিডেলেতে এটার নতুন যেগুলো রয়েছে সেগুলো অ্যাড করে তারা আবার পাবলিশ করে দিবে, জানতে পারবেন তখন। আরেকটা জিনিসও পরিবর্তন হতে যাচ্ছে, যেটা কিনা অনেকটাই খারাপের দিকে দেখা যাচ্ছে। দিনে দিনে এটার দাম বৃদ্ধিই পাচ্ছে আর কমছে না। সেটা হলো, প্রথম যে জিনিসটা ভালো সেটা হলো, আপনারা এখন কিন্তু জানেন ইল-দে-ফ্রান্সকে ৫ জোনে ভাগ করা হয়েছে, ঠিক আছে, যানবাহনের ক্ষেত্রেতে। যে আপনারা জোন যদি একের টিকিট কাটেন, তাহলে একের টিকিট দিয়ে কিন্তু আপনার জোন ২-এ যেতে পারেন না। এর কারণে টোটাল ৫-এরই জোন অনেকে কিনে থাকে, ঠিক আছে। কার্ড নাভিগো যেটা রয়েছে অনেক সময় দেখা যায় ৫ জনেরই কেনা হয়ে থাকে। জানুয়ারি মাসের ১ তারিখ থেকে যেটা করবে, এই জোনের সিস্টেমটা তারা আর রাখছে না, ঠিক আছে। তার মানে হলো যে টিকিট যেটা রয়েছে ওইটা সব জোনের জন্যই প্রযোজ্য হবে, কিন্তু টিকিটের দামটা বাড়িয়ে দিয়েছে। 2 ইউরো 50 সেন্টিম মেট্রো ট্রেনের আরিয়ারের টিকিটের দাম হতে যাচ্ছে। এবং পাস নাভিগো যারা কিনা ক্রয় করেছেন, প্রতি মাসেই নবায়ন করে ওটা রিচার্জ করে থাকেন, সেটার দাম এখন ছিল কিন্তু ৮৬ ইউরো ৪০ সেন্ট, সেটাকে নেওয়া হবে এখন ৮৮ ইউরো ৮০ সেন্টে নেওয়া হবে প্রতি মাসে। আপনারা দেখতেই পাচ্ছেন এটার দামটা কিন্তু বেড়ে গিয়েছে। এটা কিন্তু প্রতি মাসেই বাড়ছে দেখা যাচ্ছে। এবং ইল-দে-ফ্রান্সের যে প্রেসিডেন্ট রয়েছেন, ভ্যালেরি পেক্রেস, তিনি ওয়াদাবদ্ধ ছিলেন যখন কিন্তু তিনি নির্বাচিত হবেন তিনি এটাকে কমাবেন, কিন্তু দেখা যাচ্ছে এটা তার বিপরীতে যাচ্ছে দিনে দিনেতে। আরেকটা জিনিসও অ্যাড করতে যাচ্ছে 2025 সালেতে। অবশ্যই ইমিগ্রেশনের বিষয়টা নিয়ে আমি আসছি একটু পরবর্তীতে, ওটা বিস্তারিত জানতে পারবেন আপনারা। আরেকটা জিনিস যেটা কিনা পরিবর্তন করতে যাচ্ছে সেটা হলো, বাচ্চাদের আপনারা জানেন যে স্বাস্থ্যর একটা বই দেওয়া হয়ে থাকে, কার্নে দো সন্তে যেটা বলা হয়ে থাকে। সেই কার্নে দো সন্তে, ঠিক আছে, জানুয়ারি মাসের ১ তারিখ থেকে ওইটাতে কিছু কিছু জিনিস আপডেট করবে তারা। সেখানেতে উদাহরণস্বরূপ যে বাচ্চারা কতক্ষণ স্ক্রিনের সামনে থাকে সেই জিনিসটা অ্যাড করবে। অ্যাক্টিভিটিস, ফিজিক অ্যাক্টিভিটিস কতটা করা হচ্ছে, খেলাধুলা কতটা করছে সেই জিনিসটা, তারপরে অন্থোমেট্রিজ যেটা রয়েছে সেই জিনিসগুলো, এবং কি কি জিনিস ফলো আপ করা হচ্ছে এবং কি কি জিনিস উন্নতি করা হয়েছে সেই জিনিসগুলোও ওই কানে দো সন্তেতে অ্যাড করা হবে, যাতে করে প্রত্যেকটা পেইজে কি কি পরামর্শ দিয়েছে ডাক্তার সেইগুলো লেখা থাকবে, এবং কি কি রেকমেন্ডেশন দেওয়া হয়েছিল, যাতে করে ভালোভাবে আপনারা জীবনযাপন করতে পারেন বাচ্চারা, সেই জিনিসগুলো লেখা থাকবে। প্রতি বছরে বাচ্চারা কত ঘন্টা করে স্ক্রিনের সামনে থাকছে সেই জিনিসটাও উল্লেখ করা থাকবে এখন ওই কার্নে দো সন্তেতে। এবং টোটাল যে পেজটা থাকবে ১৩০ পেজের ওই কার্নে দো সন্তেতে থাকবে, যেখানেতে কয়েকটা ক্রাইটেরিয়াও উল্লেখ করা থাকবে, ৫টা ক্রাইটেরিয়া থাকবে। যে বাচ্চার যে শ্বাস নিঃশ্বাসের বিষয়টা থাকবে, যে কার্ডিয়াক যে হার্টের কতটা ফ্রিকোয়েন্সি থেকে থাকে সেগুলো থাকবে, বাচ্চার কালার কীরকম থাকে, পরিবর্তন কীরকম হচ্ছে সেগুলো থাকবে, অ্যাক্টিভিটিস থাকবে, এবং কি কি যেরকম বলা হলো যে রিয়াকশন হয়েছে বা কোনো ধরনের কী কী ওষুধ বা টিকা দিয়েছে, এগুলো তো আগেই ছিল, এখনও থাকবে। সাথে করে মা
যে স্বাস্থ্যের যে অবস্থাটা রয়েছে সেই অবস্থাটাও উল্লেখ করা থাকবে, যে ডিপ্রেশনে ছিল কিনা বা কী ধরনের অবস্থাতে ছিল, সব কিছুই এখন ওই কানে দো সন্তেতে উল্লেখ করা থাকবে। আরেকটা জিনিসও পরিবর্তন হতে যাচ্ছে 2025 সালেতে, সেটা হলো সিকিউরিটি সোশ্যালের যে প্ল্যাটফর্মটা ছিল, সেট করা ছিল সেই জিনিসটার ক্ষেত্রেতে দেখা যাবে এখন 1.6%, ঠিক আছে, ওই প্ল্যাটফর্মটা বৃদ্ধি করে দিচ্ছে, যাতে করে আপনারা যে যদি অসুস্থ হয়ে থাকেন তো ক্ষতিপূরণের ক্ষেত্রে বা অ্যাক্সিডেন্ট থাবায় যদি হয়ে থাকে, ম্যাটারনিটির ক্ষেত্রে, এক্সেটেরা এক্সেটেরা, সিকিউরিটি সোশ্যাল থেকে যে সকল সাহায্য পেয়ে থাকেন সেই সাহায্যর পরিমাণটা 1.6% বৃদ্ধি পেতে যাচ্ছে। আরেকটা জিনিসও বৃদ্ধি পেতে যাচ্ছে, সেটা হলো যে সকল, আপনারা হয়তো বা জানেন কি জানেন না, যদি কিনা আপনাদের পরিবারের মধ্যে বা আপনাদের আত্মীয়র মধ্যে কেউ অসুস্থ থেকে থাকে, তাহলে কিন্তু তাকে দেখাশোনা করার জন্য আপনাকে একটা অর্থ দিয়ে থাকে, কাফে থেকে দিয়ে থাকে সাধারণত, যদি আপনারা আবেদন করেন। সেই তার নাম হলো আলোকাসিয়ন জোনালিয়া দো ফস এদম, AGPA এটাকে বলা হয়ে থাকে। এটা যদি কিনা উদাহরণস্বরূপ আপনার বাচ্চাকে অসুস্থ, তাকে দেখাশোনা করার জন্য আপনাকে কাজের স্থান থেকে ছুটি নিতে হচ্ছে কয়েকদিন, সেই ক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন। বা আপনার অন্য কোনো আত্মীয় যদি থেকে থাকে, তাকে দেখাশোনা করার জন্য কোনো যদি আপনাকে ছুটি নেওয়া হয়ে থাকে, তাহলে আপনি সেটার জন্য করতে পারবেন আবেদন। এটার পরিমাণটা প্রতিদিনে প্রায় 64 ইউরো 54 সেন্টিম করে দেওয়া হয়ে থাকে, এবং প্রতি বছরে একজন ব্যক্তি 66 দিন এইভাবে নিতে পারে, ছুটি নিতে পারে। ছুটির ঠিক বলবো না, যেহেতু তাকে দেখাশোনা করতে হয়। এবং যদি কিনা দেখা যায় আপনার সাথে সাথে আরেকজন ব্যক্তিও ছুটি নিতে চাচ্ছে, তাহলে তিনিও কিন্তু নিতে পারবে। তার মানে হলো, যদি আপনার হাজব্যান্ড ছুটি নিয়ে থাকে আর স্ত্রীও যদি কাজ করে থাকে, তাহলে দুজনই একসাথে নিতে পারবে, কিন্তু এটার হিসাবটা একটু ভিন্ন হবে তখন অবশ্যই। আরেকটা জিনিসও বৃদ্ধি ঠিক না, এটা একটু অনেকেই আছে যারা কিনা এটা আশা করছিল যে বৃদ্ধি পাবে, সেটা হলো যদি কিনা আপনারা সেভিং কোনো অ্যাকাউন্ট করে থাকেন, POL যেটা বলা হয়ে থাকে। তো আপনারা 2024 সালেতে যখন কিনা কোনো সেভিং অ্যাকাউন্ট করতেন ব্যাংকে, তাহলে আপনাদেরকে ইন্টারেস্ট দেওয়া হতো 2.25%। এখন 2025 সালেতে যারা কিনা করতে যাবে, তাদেরকে দেওয়া হবে হলো 1.75%, ঠিক আছে, এটা দেখা যাচ্ছে। আর একটা জিনিস ভালো হচ্ছে, সেটা হলো 9 জানুয়ারি থেকে একটা অ্যাপ্লাই করা হবে। যদি কিনা আপনারা কোনো অর্থ ভিমা করে থাকেন, ট্রানজ্যাকশন করে থাকেন, সরাসরি সেটা পেতে পারবে, কোনো ধরনের এক্সট্রা কোনো পেমেন্ট করতে হবে না। ওটা আপনি ইন্টারনেটের মাধ্যমে হতে পারে বা মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে ওটা হতে পারে। এই জিনিসটাও ভালোর দিক। আরেকটা খারাপ দিক হচ্ছে, সেটা হলো আপনারা কিন্তু এখন অনেক ধরনের চিঠিপত্র পাঠাতে হয়ে থাকে, বা অনেকেই অনেক পাঠিয়ে থাকে, কলি পাঠিয়ে থাকে, ব্যাগ পাঠিয়ে থাকে, বা অনেক জিনিস পাঠায়। 2025 সালেতে দেখা যাবে যদি কিনা আপনারা কোনো চিঠিপত্র পাঠান বা কোনো এই ধরনের কলি পাঠান, তাহলে আপনাদের যে অর্থটা আগে দিতে হতো তার পরিমাণে এখন অ্যাভারেজে 6.8% বৃদ্ধি পেতে যাচ্ছে। যদি উদাহরণস্বরূপ যদি কিনা দেখা যায় আপনারা কোনো একটা সবুজ চিঠি পাঠাতে চাচ্ছেন, নর্মাল একটা চিঠি, যে স্টাম্পের যে দামটা, সেই দামটা কিন্তু এখন দেখা যাচ্ছে রয়েছে হলো 1.29 ইউরো, সেটাকে বৃদ্ধি করে নেওয়া হবে হলো 1.39 ইউরো। আর যদি কিনা আপনারা রেকমেন্ডেশন লেটার, তার মানে পাঠান, রেজিস্ট্রি লেটার পাঠান, তাহলে সেটার দামটাও কিন্তু বৃদ্ধি পেতে যাচ্ছে। এখন হবে হলো 5.74 ইউরো। আগে ছিল হলো 5.36 ইউরো। দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু বৃদ্ধি পেতে যাচ্ছে। এবং যদি কিনা আপনারা কলিসিমো পাঠাতে চান, তাহলে আনুমানিক সেটার অ্যাভারেজে বাড়বে হলো 5.2%। এটা বৃদ্ধি পেতে যাচ্ছে, যে কোনো ডেস্টিনেশনে আপনারা পাঠান না কেন, ফ্রান্সে হতে পারে, অন্য দেশেও হতে পারে, তো এটা বেড়ে যাচ্ছে। শুধুমাত্র লেট যেটা রয়েছে লাল কালারের, সেটার যে দামটা রয়েছে সেটা শুধুমাত্র একভাবে রয়ে যাচ্ছে, 1.49 ইউরো থেকে যাচ্ছে। আরও একটা জিনিস অ্যাড করা হচ্ছে 2025 সালেতে, সেটা হলো
2টা টিকা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে আরও এক্সট্রা আর কি, বাচ্চা যারা জন্মগ্রহণ করবে তাদের জন্যেতে। এই 2টা টিকা হলো আপনাদের মেনাঙ্গোকোস একটা রয়েছে, আর এটা হলো বি। এই 2টা টিকা দেওয়া হয়ে থাকে সাধারণত অনেক রোগ থেকে মুক্ত করার জন্য বাচ্চাদেরকে। অনেক সময় দেখা যেয়ে থাকে বাচ্চাদের অনেক শারীরিক সমস্যা হয়ে থাকে জন্মের পরবর্তীতে, তাদেরকে এই 2টা টিকা বাধ্যতা করে দিয়েছে। এবং অনেক জায়গাতে যদি আপনারা ভ্রমণ করতে যান, এই 2টা টিকাও সেই দেশের প্রয়োজন হয়ে থাকে। ভিসা আবেদন করতে গেলেও এই 2টার টিকা দিয়েছেন কিনা তারা দেখতে চাইতে পারে। ঠিক আছে, এটাই ইনফেকশন যে সকল রোগ হয়ে থাকে সেগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য এই 2টা টিকা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। আরেকটা জিনিসও বৃদ্ধি পেতে যাচ্ছে, যারা কিনা ধূমপান করে থাকেন তাদের জন্য খারাপ সংবাদ। সেটা হলো জানুয়ারি মাসের 1 তারিখ থেকে এই যে কোনো সিগারেটের প্যাকেটে যেটাতে 20টা করে থাকে সেগুলোর দাম 1 ইউরো করে বাড়িয়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে, তার মানে হলো 12 ইউরো যেটা রয়েছে সেটার দামটা আরও বেশি পাওয়া, 12 ইউরোর বেশি হবে একটা প্যাকেটের দাম। এবং এটার ডিটেলস আপনারা দেখতে পারবেন অনলাইনের মাধ্যমে খোঁজ করলে আপনারা পেয়ে যাবেন, যেটা কিনা ডিসেম্বর মাসের 10 তারিখে এটাকে অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে। এখন আসি ইমিগ্রেশনের ক্ষেত্রে। আপনারা জানেন যেটা কিনা আমরা সন্দেহ করেছিলাম যে ফ্রান্সের পুনরায় আবার ভুনো হোতাইও নতুন করে এখানকার স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখন ভুনো হোতাইওকে স্বরাষ্ট্রমন্ত্রী করে দেওয়া হয়েছে। এবং তিনি কিন্তু কন্ডিশন দিয়েছিলেন, তাকে যদি রাখা হয় তাহলে তিনি যে সকল উদ্যোগ নিয়েছে সে সকল উদ্যোগে তিনি কাজ করতে চাচ্ছেন। ঠিক আছে, তো সেই সকল উদ্যোগের মধ্যে কিন্তু ছিল তার 2025 সালেতে নতুন করে একটা ইমিগ্রেশন ল করার জন্যেতে, এবং সেই সকল লতে তিনি অ্যাড করতে চাচ্ছিলেন যেগুলোকে বাদ দেওয়া হয়েছিল 2024 সালেতে। যার মধ্যে একটা উদাহরণ দিয়েই, যে সকল ব্যক্তিরা অনিয়মিত হিসাবে রয়েছেন, আগে কিন্তু দেখা যাচ্ছে তাদেরকে কোনো ক্রাইম হিসাবে ধরা হতো না, এখন পুনরায় আবার ইলিগালভাবে থাকাটাকেও ক্রাইম হিসাবে ধরার জন্যে তিনি ওই নতুন নিয়মটাতে রাখতে চাচ্ছেন। সাথে করে 2025 সালেতে তিনি আবার কিন্তু ভাষার দিক থেকে অনেকটাই জোর দিচ্ছে। তার মানে হলো যে সকল লেভেল যেটা রয়েছিল, ঠিক আছে, 10 বছর কার্ড পাওয়ার জন্য এখন যে লেভেলটা প্রয়োজন হয়ে থাকে সেটা থেকে আরও একটা লেভেল বৃদ্ধি করে দেওয়া। তারপর ন্যাশনালিটির ক্ষেত্রে যে লেভেল B2 প্রয়োজন সেই জিনিসটা এখন কিন্তু পাস করে নেওয়া যাওয়া হয়েছে, যে কোনো সময় তিনি ডেক্রের মাধ্যমে সেটাকে অ্যাপ্লাই করে দেওয়া শুরু করে দিবে তিনি, এমনটাও দেখা যাচ্ছে। সাথে করে তিনি যে আইএমও যেটা রয়েছে, ঠিক আছে, এড মেডিকেল দোলেতা, যারা কিনা অনেকেই পাচ্ছেন ওটার সুযোগ সুবিধাটা নিচ্ছেন, সেই জিনিসটাকে তিনি পরিবর্তন করে অন্য একটা ফরম্যাটে তিনি করতে চাচ্ছেন। ঠিক আছে, এই ফরম্যাটটা যাতে করে মানুষ ইমার্জেন্সিতে যদি হয় তাদেরকে যাতে দেখাশোনা করা হয় সেটার দিকে তিনি যাচ্ছেন। আসলে কে বুঝতে পারবে যে ইমার্জেন্সি কিনা? তো সেক্ষেত্রে যে সকল চিকিৎসা রয়েছে, ফ্রান্সকে মানব অধিকারের দেশ বলা হয় তাকে, যদি কিনা এমনটা করা হয় তাহলে অনেকটাই দুঃখের বিষয় হবে। সাথে করে তিনি অনেক দেশের সাথে কিন্তু ইতিমধ্যে কথা বলেছেন, অনিয়মিত ব্যক্তিদেরকে পাঠিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনা নিয়ে তিনি পুনরায় আবারও কাজ করা শুরু করে দেবে, ইতিমধ্যে শুরু করে দিয়েছে। সাথে করে ইংল্যান্ডের সাথেও কিন্তু তিনি বৈঠকে বসেছিলেন, যাতে করে যে চ্যানেলটা ধরে ইংল্যান্ডে যাওয়া হয়ে থাকে সেই চ্যানেলটার বিষয়টা নিয়ে কথা বলেছেন, যাতে করে এই ইমিগ্রেশনটার ইলিগালভাবে যে সকল ব্যক্তিরা আসে বা যায় ওটা যাতে কমানো হয় এটার জন্যে। সাথে করে আরও অনেক কিছু রয়েছে যে জিনিসগুলো নিয়ে তারা কাজ করতে যাচ্ছে। আরেকটা জিনিসও অ্যাড করবো এখানেতে। আপনারা জানেন আগেকার যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল ডারমানা, ঠিক আছে, যেটার নিয়মটা তিনি পাশ করে নিয়ে এসে 2024 সালেতে, তিনি কিন্তু এখন দারমানাকে এখন যে জাস্টিস মন্ত্রী হিসাবে এখানেতে নিয়োগ দেওয়া হয়েছে। দারমানা এবং নতুন ভুনো হোতাইও তারা দুজন একসাথে কাজ করবে বলে তারা জানিয়েছেন। তার মানে হলো দুজনই কিন্তু দেখা গিয়েছে যে বিদেশিদের বিপক্ষে কাজ করে থাকে বেশিরভাগ ক্ষেত্রেতে, তারা কিন্তু বিদেশির পক্ষে না তেমনটা। তো দুজনেই একসাথে যদি কাজ করে তাহলে কিন্তু আরও কঠিন হওয়ার পরিকল্পনা তারা করছে। ঠিক আছে, এবং
এটা তারা আরও করবে হলো বিশেষ করে যাতে করে রাসম্বলমা ন্যাশনাল তাদের বিরুদ্ধে যাতে মোসিয়ন দো সেন্সিওর ভোটটা না দেয়, সেটার ক্ষেত্রেও তাদেরকেও হাতে রাখার জন্যও অনেক কিছু করবে। যদি তারা নাও চায় তার পরবর্তীতেও দেখা যাবে অনেক কিছু করবে। অবশ্যই সব কিছু করতে গেলেই পার্লামেন্ট থেকে তাদের ভোটের মাধ্যমেতে ওটা পাশ করে নিতে হবে, তার পরবর্তীতে তারা অ্যাপ্লাই করতে পারবে। এখন দেখা যাক কি করে তারা 2025 সালেতে। এই ছিল হলো 2025 সালে জানুয়ারি মাসের 1 তারিখ থেকে কী পরিবর্তন হতে যাচ্ছে সে সকল জিনিসগুলো। এবং আরেকটা তথ্য দিয়ে রাখি, আগামীকাল সলিদারিতা আজি ফ্রান্স থেকে সাফ সারপ্রাইজ গিফটের ডে আয়োজন করতে যাচ্ছে। সন্ধ্যা 5টা থেকে 8টা পর্যন্ত যারা কিনা অংশগ্রহণ করতে চান 10 ইউরোর মধ্যে একটা গিফট নিয়ে আসতে হবে এবং ওই গিফটটা লটারির মাধ্যমে অন্য আরেকজনকে দিতে হবে এবং অন্য আরেকজনের গিফট আপনি পাবেন। এটা আমরা দ্বিতীয়বারের মতো করতে যাচ্ছি। অবশ্যই আশা করি অংশগ্রহণ করবেন। ঠিকানাটা ইতিমধ্যে আমার পেজে দেওয়া রয়েছে, ফ্রান্স এ টু জেড অ্যান্ড পলিটিক্স উইথ নাইন, এবং সলিদারিতা আজি ফ্রান্সের পেজ দুটো লাইক করবেন, শেয়ার করবেন সব ধরনের তথ্য সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।